হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে। আজকে হলো গিয়ে বার হচ্ছে, মনে থাকে না জানো তো বন্ধুরা। আজকে তোমার শনিবার, তো শনিবারে সকালবেলা ওই মামা এসেছিলো, পাশের বাড়ির মামা এসে উঠোনটা, ওনার তো গরু রয়েছে, তো উঠোনে অনেক ঘাস হয়েছিল, তো সেই ঘাসগুলো নিয়ে গেল খাওয়াবে জন্য গরুকে। আর ব্রাশ টাশ করছিলাম বাইরে, তো বাইরে ব্রাশ টাশ করে এসে তারপরে আমি হচ্ছে গিয়ে একটুখানি বরবটি আজকে করবো জন্য পেস্ট করে নিচ্ছি। তো এই দেখো বরবটিটা এখনও পেস্ট হয়নি ঠিক মতো, তো এটা হচ্ছে গিয়ে ভালো করে পেস্ট করতে হবে। ভোটের প্রচারে চলে এসছে, দেব না ভোট, ভোটের সময় যত আসবে ওই যত লোকজন, ভোটের সময় সবাই আসবে, ভোটের পরে আরও কাউকে পাওয়া যাবে না। তো এটা সিপিএম থেকে এসছে, ভালো হয়েছে, এখানে ঘোরানোর জায়গা। আর এই যে শান যাচ্ছে, শান যাচ্ছে হচ্ছে গিয়ে মন্দিরে, সৎসঙ্গ মন্দিরে প্রসাদ দিতে, মানে ঠাকুরকে রসগোল্লা কিনে দিয়েছে, সেটা দিতে যাচ্ছে। এখানে সব টোটো এই ব্লগটা আমার শনি রবিবার মিক্সড করা ব্লগ। তো শনিবার আগেরটা দেখালাম যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার শুক্রবার ছিল, আর এইটা হচ্ছে গিয়ে শনিবার। তো আগেরটা শুক্রবার ছিল, সেটা তোমাদের শনিবার বলে ফেলেছি। তো যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা করো, বড়োদেরকে বলছি, ছোটোদেরকেও বলছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করো, বোন হিসাবে, দিদি হিসাবে। তো যাই হোক, এবারে হচ্ছে কি আটা মাখিয়ে নিচ্ছি। আটা মাখাবো ভুলেই গেছিলাম যে আমি বাজরা আর জোয়ারটা ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, আটা মাখাচ্ছি আর মনে করছি যে এরম ওইগুলো তো ভিজিয়ে রেখেছি, তাহলে ওইগুলো তো আমার রান্না করতে হবে, তা এই আটা শুধু শুধু মাখাচ্ছি কেন। তো ভালোই হয়েছে, রাত্রেবেলা আটা মাখাতে হবে না, রাত্রেবেলা না আটা মাখাতে খুব বিরক্ত লাগে, তো তার জন্য ভালো হয়েছে, এক কাজে দু কাজ হয়ে গেল। ফোড়নে দিয়ে দিয়েছি তোমার শুকনো লঙ্কা আর জিরে। আর আজকে করব হচ্ছে গিয়ে সকালবেলায় বাজরার খিচুড়ি। তো বাজরার খিচুড়ির জন্য বাজরা আর রাগি, তা বাজরা আর রাগি আছে, তো এটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে প্রেশার কুকারে সকালে সিটি দিয়েছি। আর সবজি দিব, সবজি এর মধ্যে সব সবজি আছে, বাঁধাকপি, বিনস, পেঁয়াজ, গাজর, লঙ্কা, সবজি দিয়ে ভাজবো। ভেজে তারপর যেমন খিচুড়ি করে নর্মাল খিচুড়ি সেরকমভাবে দিয়ে দেবো। বরমশাই ওইখানে তোমার মেসে হচ্ছে গিয়ে ওদের জোয়ার বাজরা খায়, খিচুড়ি বানিয়ে। তো আমিও আজকে, ও তো নিয়ে এসেছিলো এবারে ক্যান্টিন থেকে জোয়ার বাজরা, তো এত পরিমাণে এনেছে মনে হচ্ছে আমরা কত বছর ধরে খাবো। 5-6 কিলো জোয়ার বাজরা এনেছে। তো এত খাওয়া যায় দুজন মানুষে? আর এই সমস্ত না খাবার খাওয়াও যায় না, এইগুলো খেলে না পেট পুরো ভার হয়ে থাকে, জানো না তো বন্ধুরা। সেই সকালে খেয়েছি আর হচ্ছে মনে হচ্ছে পেট পুরো ভার। আর দেখো আমার অবস্থা, ঘেমে পুরো জল হয়ে গেছি। আর যা গরম পড়েছে, আমার তো এর মধ্যে 3-4টে নাইটি অলরেডি পাল্টানো হয়ে গেছে। আর এদিকে শান হচ্ছে উঠে গেছে, শানের পড়া রয়েছে, বনগায় যাবে পড়তে। মাছ আছে, তো মাছ খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম কি আজকে এই মুসুরির ডালের বড়া করে তারপরে ঝোল করব। ঠিক আছে, ওর জন্য ডালটাকে ভিজিয়ে রেখে দিলাম। এই আধা ঘন্টার মতো থাকলেই হয়ে যাবে, ভিজিয়ে যাবে, তারপরে পেস্ট করে নেব মিক্সিতে। ছোলাটাকে কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলাটা হচ্ছে গিয়ে ভিজে গেছে। এবারে জলটা ঝরিয়ে নিয়েছি, ঝরিয়ে এবারে এটা ঢেকে রেখে দেবো। বিকালবেলা দেখি আলু কাবলির মতো বানাবো। ডালটা বেটেছি, সেই ডালটা হচ্ছে গিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটুখানি তোমার বেসন নেই, তা ছাতু দিয়েছিলাম, ছাতু দিয়ে এবারে লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে
মিশিয়ে নিচ্ছি। তো এই সমস্ত জিনিস না হাতে মেশালেই ভালো লাগে। বাঙালিদের ওই তোমার ইংরেজি পানা ভালো লাগে না। বাঙালিদের মধ্যেই তোমার হাতে মিক্সড করাই বেটার হয়, তাই না? তো তাই যাই হোক, আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি ওই ডাল ফাল সবগুলো। এই দেখো ভালো করে আমার মিক্সড করা হয়ে গেছে। এবারে কড়াইতে ভাজবার জন্য দিয়ে দেবো। গান শুরু হয়ে গেছে, পারে না গান করতে, শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। কাঁচকলা দিয়ে মশলা দিয়ে কষিয়ে তারপরে জল ঢেলে দিয়েছি। আর হচ্ছে গিয়ে ফুটলে তারপরে বড়াগুলো দেব। অলরেডি কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে, এই দেখো সিদ্ধ হয়ে গেছে। আর বড়া আমার ভাজা হয়ে গেছে, এইদিকে সব বড়া ভাজা হয়ে গেছে। তো হানি এসেছিলো, হানিকে কটা দিয়েছিলাম, খেলো। ও বলছে ঝাল লবণ সব ঠিক আছে জিম্মা। আমি তো লবণ কম খাই, তা আমার কাছে লবণ কম হলেও কোনো ব্যাপার না। কিন্তু শানের পাপা থাকলে, শানের পাপা খুব লবণ খায়। আর শানের পাপা তো এই সমস্ত কোনো খাবেই না, ধারের কাছেই যাবে না। ও এই সমস্ত খাবার একদমই পছন্দ করে না। ও মাছ মাংস ডিমও খুব কম খেতে পছন্দ করে। মাছ মাংস ছাড়া ভাতই খেতে পারে না। তো যাই হোক, এই কটা হচ্ছে গিয়ে দিয়ে দেবো। আর এই 4-5টা রেখে দিলাম ভাজা খাওয়ার জন্য, শান আসলে খাবে তার জন্য। তো বড়ার ঝোলটা রেডি হয়ে গেছে। আমি হচ্ছে বাটিতে নিয়ে নিয়েছি। এখানে একটা বাটিতে, এখানে একটা বাটি আমার আর শানের। আর বেশিটা রেখেছি এই যে এর মধ্যে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন হয়ে গেছে সন্ধ্যা। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে নিচ্ছি। সন্ধ্যা এখনও হয়নি, আমাদের 6:14 প্রার্থনা। তো প্রার্থনা করার আগে হচ্ছে গিয়ে আমি সন্ধ্যা দিয়ে নিচ্ছি। প্রার্থনা করতে করতেই তোমার সন্ধ্যাটা লেগে যাবে। এখন আমাদের 6:14 প্রার্থনা। তো চেষ্টা করি আমি বিকালের প্রার্থনাটা করতে। সকালের প্রার্থনা করা হয় না, কারণ আমি ঘুম আলসে, ওর জন্য। তো এই যে প্রার্থনা করার পরে শান হচ্ছে গিয়ে বলল মা পাস্তা বানাও। তো পাস্তা বানাবো, তার জন্য সবজি কেটে নিচ্ছি। এখানে তোমার আছে বরবটি, ক্যাপসিকাম আর গাজর, আর পেঁয়াজ দেবো না, তো ডিম দেবে। আজকে পাস্তাটা সম্পূর্ণই শান বানাবে না। ওই চিমনিটা শান হচ্ছে বানাচ্ছে এখন সন্ধ্যায় টিফিনে পাস্তা। বসে বসে কি করবে, তা এই টুকিটাকি একটুখানি নিজে খাওয়ার মতো তো রান্না করতেই পারে। তো তার জন্য শেখাচ্ছি একটু পাস্তাটা করা। পাস্তা চাউমিন একই, পাস্তা একটু বেশি সিদ্ধ করতে হয়, একটু মানে সিদ্ধ বলতে অল্প হালকা সিদ্ধ করে নিতে হয়। চাউমিনটা একদমই হালকা সিদ্ধ করতে হয়, ওর মধ্যে লবণ দেয়। তো শেখাচ্ছি, লবণ দে। এইটা এখানে রাখিস না, এটা কড়াই এসে পুড়ে যাবে। হালকা লবণ দে, আরেকটু দে, আরেকটু। এটা আইডিয়া নিয়ে বুঝতে হবে যে লবণটা কতটা লাগবে। আরেকটু দে লবণ, আরেকটু দে, একেবারে দে। তো পাস্তাটা বানিয়ে, হ্যাঁ দে ওইটুকু, হ্যাঁ দে। এবার দেখ লবণটা দে, দিয়ে নাড়া, খুন্তি দিয়ে নাড়িয়ে নে, দিয়ে তারপরে তরকারিটা। না এটা দিয়েই না, হ্যাঁ নাড়িয়ে এবারে ঢেকে আস্তে করে রেখে দে। ওই যে ঢাকার সেটা ঢাকনাটা আছে, ঢেকে আস্তে করে রেখে দে। ব্যাস ঢেকে রাখ, আর নাড়াতে হবে না, হয়ে গেছে। হ্যাঁ এবার ঢেকে রাখ, ওটা দিয়ে ঢাক। হ্যাঁ ঢাক, এবারে মজতে লাগুক, তারপরে আবার উঠাস পরের বারে। ঠিক আছে, পাস্তা মোটামুটি রেডির দিকে। তো এই দেখো বানিয়েছে, পুরোটা বানিয়ে নিই তারপরে দেখাবো। আর সস দেওয়াটাই বাকি রয়েছে। তো দেখো ছেলে আমার পাস্তা বানানো শিখে গেল। খেলায় পড়লে সব কিছুই শেখে বাচ্চারা। হয়ে গেছে পাস্তা রেডি। হ্যাঁ খেলি 1 চামচ না, খেয়েছে আগে থেকে বলছে। এই যে রেডি হয়ে গেছে শানের আর আমার। আমি এই কন্টেনারেই নিয়েছি। এটা পেঁয়াজ টেয়াজ এই লঙ্কা কেটেছিলাম, পেঁয়াজ দেওয়া হয়নি পাস্তায়, এমনি বিনা পেঁয়াজের পাস্তা। বেশ ভালোই লাগে খেতে। চল নে খা।